অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে ধৃতদের সঙ্গে যোগসূত্র। শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা বিজেপি বিধায়ককে এবং জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমি যেভাবে মাননীয় এসআই যিনি ইনভেস্টিগেশন অফিসার তিনি যেরকম আমাকে জিজ্ঞেস করেছেন তার সঠিক উত্তর আমি দিয়েছি এবং দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা ধরে উনি যা জিজ্ঞাসা করেছেন তার সঠিক যা উত্তর যেটা আমার জানা সেটা আমি দিয়েছি এবং তারা স্যাটিসফাইড আমার উত্তরে। আর যেটা হয়েছে এমএলএ হোস্টেলের ব্যাপারটা, সেখানে আমার রুমের চাবি ব্যবহার করে বা আমার প্যাড ব্যবহার করে কেউ বা কাহারা তারা এই কাজটি করেছিল। মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত, এবারের বাজেটে বার্ষিক আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 1 লাফে 5 লক্ষ টাকা বাড়িয়ে 12 লক্ষ টাকা করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ আপনার মাসিক আয় 1 লক্ষ টাকার মধ্যে থাকলে আপনাকে 1 পয়সাও আয়কর গুনতে হবে না। যা শুনে মধ্যবিত্তর হাসি চওড়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে সাধারণ মানুষের হাতে টাকার যোগান বাড়বে আর ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থনীতিও চাঙ্গা হবে। ছিল 7 লক্ষ, 1 লাফে সেটা বেড়ে হলো 12 লক্ষ। বাজেটে মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল মোদী সরকার। নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 1 লাফে বাড়ানো হলো 5 লক্ষ টাকা, 7 লক্ষ থেকে বাড়িয়ে 12 লক্ষ। যে মধ্যবিত্তরা চাতকের মতো আয়কর ছাড়ের দিকে তাকিয়ে বসেছিল তাদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে মোদী সরকারের এই সিদ্ধান্ত। যেমন পর্যটন সংস্থার কর্ণধার তুষার হালদার আয়করে ছাড় দেখে হিসেব কষতে শুরু করে দিয়েছেন। এবার হাতে যে টাকা থাকবে তা দিয়ে কিভাবে ব্যবসা আরো বড় করা যায়। ব্যবসার ক্ষেত্রে তো কাজে লাগবেই, কারণ আমরা ছোট ব্যবসায়ী, আমাদের যদি পুঁজিটা আরো বাড়ে, সরকারের ট্যাক্স যতটা কম দেওয়া যায় আমাদের তত প্রোগ্রেসটা হবে। হ্যাঁ, আমাদের এক্সপেন্ডিচারটা কমবে, ব্যবসার ক্ষেত্রে আরো বেশি প্রোগ্রেস করতে পারবো। নতুন কাঠামো অর্থাৎ নিউ রেজিমে মোদী সরকার আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে যে ছাড় দিল তার ফলে করদাতাদের বিরাট অঙ্কের লাভ হবে। বার্ষিক 12 লক্ষ টাকা অবধি আয়ে এতদিন ৭১,৫০০ টাকা কর দিতে হতো, এখন এই আয়ে 1 টাকাও কর দিতে হবে না, ফলে পুরো ৭১,৫০০ টাকাই লাভ। বার্ষিক 13 লক্ষ টাকা অবধি আয়ে আগে যেখানে ৮৮,৪০০ টাকা আয়কর দিতে হতো, এখন সেখানে দিতে হবে ৬৬,৩০০ টাকা, অর্থাৎ ২২,১০০ টাকা লাভ। বার্ষিক ১৫ লক্ষ টাকা অবধি আয়ে আগে আয়কর দিতে হতো ১,৩০,০০০ টাকা, সেটা এখন কমে হবে ৯৭,৫০০ টাকা, অর্থাৎ ৩২,৫০০ টাকা লাভ। এইভাবে বার্ষিক ১৭ লক্ষ টাকা অবধি আয়ে লাভ হবে ৫৪,৬০০ টাকা। বার্ষিক ২২ লক্ষ টাকা অবধি আয়ে ১ লক্ষ টাকার কিছু বেশি এবং বার্ষিক ২৫ লক্ষ টাকা অবধি আয়ে ১,১৪,৪০০ টাকা লাভ হবে। Definitely এটা তো বিগ রিলিফ। মিডল ক্লাস ইজ অলরেডি বার্ডেনড বাই many taxes, so ওদের খুব হেল্প হবে obviously and they will get more money to buy many things. ওই ইকোনমির জন্য আর ভালো হবে। আমরা যা রোজগার করবো তার যদি পুরোটাই ট্যাক্সই বেরিয়ে গেল তাহলে থাকলোটা কি, মানে যতটা কম করা যায়। জনসাধারণের স্বার্থের জন্যই করেছে, কিন্তু প্যারালালি দেখতে হবে যাতে কান্ট্রি ইকোনমিক সাইডটা বেটার হয়। অফকোর্স ইটস আ গুড নিউজ, অ্যাটলিস্ট আমাদের হাতে কিছুটা এক্সট্রা টাকা আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই ছাড় নতুন কর কাঠামো অর্থাৎ নিউ রেজিমের জন্য। পুরনো কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমের ক্ষেত্রে আয়কর দিতে হবে আগের হারেই। পুরনো কাঠামো অনুযায়ী বার্ষিক ২.৫ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে কোনো আয়কর দিতে হবে না। ২.৫ থেকে ৫ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ৫% হারে আয়কর দিতে হবে। বার্ষিক ৫ থেকে ১০ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ২০% এবং বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি আয়ে ৩০% হারে কর দিতে হবে। সেখানে বাজেটের ঘোষণা অনুযায়ী নতুন কর কাঠামোয় বার্ষিক ১২ লক্ষ টাকা অবধি আয় পুরোপুরি করমুক্ত। তারপর ৪ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে কোনো কর দিতে হবে না। ৪ থেকে ৮ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ৫% হারে আয়কর দিতে হবে। বার্ষিক ৮ থেকে ১২ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে আয়কর গুনতে হবে ১০% হারে। বার্ষিক ১২ থেকে ১৬ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ১৫%। বার্ষিক ১৬ থেকে ২০ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ২০%। বার্ষিক ২০ থেকে ২৪ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ২৫% এবং বার্ষিক ২৪ লক্ষ টাকার ওপর করযোগ্য আয়ে ৩০% হারে আয়কর দিতে হবে। বিশেষজ্ঞদের মতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ার ফলে সাধারণ মানুষের হাতে বেশি টাকা থাকবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে আর কেনাকাটা বাড়লে অর্থনীতি চাঙ্গা হবে। পার্সোনাল ইনকাম ট্যাক্সে এতটা ছাড় আমার মনে হয় না কেউ এক্সপেক্টও করেছিল। কাজেই এটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের একটা মানে পাওনা অনেকদিন ডিউ ছিল, কিন্তু এবারে সেটা একদম পুরোপুরি পেয়েছে। কারোর দুঃখ থাকা উচিত নয়।
কাজে বুঝতে পারছেন একজন মানুষ 2 লক্ষ টাকা যে রোজগার করে 24 লক্ষ টাকা বছরে ইনকাম, তার টোটাল ট্যাক্স লায়াবিলিটি যদি 25% কমে যায়, নিশ্চয়ই তাদের হাতে তো একটা বিরাট। শনিবারের বাজেটে নির্মলা সীতারামন আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়েছেন। তিনি জানান, আয়কর রিটার্ন বা রিটার্ন সংশোধনের সময়সীমা 2 বছর থেকে বাড়িয়ে 4 বছর করা হলো। অর্থাৎ 4 বছরের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করা যাবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।